খ্রিস্টানের দল, ইহুদিদের দল আজকে এই মুসলমানের উপর, বিশেষ করে ইরানের উপর একের পর এক যারা সেহরি খাওয়ার সময়টা পর্যন্ত নাই, ইফতারের সময় পর্যন্ত নাই, জান বাঁচান ফরজ। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? প্রমাণ করতে হবে, অন্তত পক্ষে ইমানি চেতনা দিয়েও ইহুদিরকে ধিক্কার জানাইতে হবে। ধিক্কার জানাই ওই জাতিকে যেই জাতি ভালো মন্দ না বুঝে মুসলমানদের উপর অকাতরে হামলা করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানেরা, আমরা ইরানকে বলি ইরান তো শিয়া, হ্যাঁ শিয়া, কিন্তু নামের আগে তো একটা কথা আছে যে শিয়া মুসলিম, শব্দটা তো মুসলিম কথাটা আছে। সেই জন্য আমি অন্তত পক্ষে ইহুদিকে সাপোর্ট করতে পারি না। হ্যাঁ যুবক, কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? আজকে দেখেন এই ইহুদির দল যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করার পরও ফিলিস্তিনের মুসলমানেরা ঘরে বয়েও তার জানে নিরাপদ নাই, খাবার নাই, ঘুম নাই, চিন্তায় কোন সময় যে কোন বুম পড়ে তার জীবন বিনাশ হয়ে যায়। প্রতিদিন এমন কোনো দিন নাই যে ফিলিস্তিনের মুসলমান এই ইসরায়েল ইহুদিদের দ্বারা নির্যাতিত হচ্ছে না। আজকে আমরা ঘরে বসে অন্তত পক্ষে এই ইহুদিদের একটি গোষ্ঠী আছে এখনো পর্যন্ত ইসরায়েলকে সমর্থন করে। আছে কি নাই? আছে কি নাই? ধিক্কার জানাই, ধিক্কার জানাই তাদেরকে। সবচাইতে বড় শয়তানের গোষ্ঠী হলো আহলে হাদিস নামক সালাফির গোষ্ঠী। ঠিক কিনা বলুন? কারণ দিবে না সমর্থন, এরা তো ইসরায়েলের দালাল। আসেনি আমরা দেশে কিছু মৌলবী ইসরায়েলের দালাল আছে কি নাই? আছে কি নাই? এদের আব্বার কথা বললে এরা বড় কষ্ট পায়। এ ভাই সাহেবরা দেখবেন আবার তারাবির নামাজ হাবলায় ফেরলা 8 রাকাত, কয় রাকাত? বাবা রে বাবা, ওগল নামাজ যেমন তেমন, তারাবির নামাজও গিয়েছে একটা মাইট দেও, উঠতাছে বুঝতাছে, উঠতাছে বুঝতাছে, যেমন তুফান চালাইতেছে। কেউ সব নামাজ আসতে, তারাবির নামাজ কয় আমি কি পাপটা করলাম যে আমার লইয়া অত দৌড়াদৌড়ি লাগছে, আমার কাছে এসে অত স্পিড বাড়ে কেন? যেই মাত্র সব নামাজ ঠিক আছে, তারাবির নামাজ আলহামদুলিল্লাহ দোয়াল্লিন ফায়দা অর্ধেকটা ফালাই দিয়ে দোয়াল্লিন বয়ে বই দিছে। এমন আসেনি? আসেনি? হায় হায়, আসুন যায়। আমার রাসূল বলেন লা সালাতা ইল্লা বিহুজুরিল কাল, নামাজই নয় হুজুরি দিল ব্যতীত, নামাজই নয় হুজুরি দিল ব্যতীত। হুজুরি দিলের নামাজটা কি? বান্দা যখন সেজদায় যায়, মৌলা আলী যখন নামাজ পড়তেন, সুবহানাল্লাহ ভাই, তীর পায়ের দিক দিয়ে ঢুকছে, এদিক দিয়ে বের হয়ে গেছে। 3-4 জন সাহাবী লাগে টাইম না বাহির করতে। সাহাবায়ে কেরাম গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর পায়ে যে তীর, এটা তো বের করা যাচ্ছে না। নবী গো, কেমনি বাইর করব? হযরত আলী তো চিল্লায়, বড় বড় করে চিৎকার মারে। আমার রাসূল বলেন জানো না, আলী যখন নামাজে যায় মওলার দিদারে চলে যায়। আলী যখন নামাজের সেজদায় পড়বে, তোমরা কয়েকজন টেনে টেনে তীরটাকে বের করে নিও, আমার আলী বলতে পারবে না। তাহলে আলীর নামাজটা কি? আর আমরা যদি নামাজও খারো, মশা পর্যন্ত জান লইয়া যেতে পারে না। কথা পায় না, মারে তো মারো, ওই মোট দিয়া বেরে করে ফুত, আর জায়গা ভাসতে না। নামাজের ভিতর দিয়ে মশারে কয় ফুত, জায়গা ভাসতে না, দিয়ে আবার মরাও। আসেনি? আসেনি? আবার অনেকে নামাজের মধ্যে খারুইয়া আমরা তো সত্য ভালোই আছে। সৌদি আরব যে কত নম্বর নামাজ হোক, জীবনে কত নামাজ যে দেখলাম। আল্লাহ তো আপনার এখান থেকে মাহফিলে যাওয়ার পর এই বছরে গেছিলাম আমি, কত বছর মাহফিল শেষে, আল্লাহ আমার এই পর্যন্ত তো 7 বার নেওয়া আছে। কত নামাজ যে দেখলাম, আয় হায় নামাজ, আল্লাহু আকবার। এটা কোন নামাজ হলো? জীবনে কত নামাজ দিচ্ছি, এ যে নামাজ বাপ দাদা 14 গোষ্ঠী দেখি। রোজা আস-সাওমু জান্নাতুন, রোজা ঢাল স্বরূপ। এ যুবকরা শোনো, অনেকে দেখেন অনেক মা বাপ ইচ্ছা করে ফুলা রোজার উপযুক্ত হইছে, রোজা তার উপরে ফরজ, এরপরে বাবা তুমি রোজা থাকো না, বাবা তোমার শরীরটা কত সুন্দর, তোমার শরীরটা দিয়ে একটা বৈশের মতো,
বাবা তুমি যদি খাও পয়সা শরীরটা তুই কমে যাবো গা বাবা, না খাইলে বাবা রোজা থাকবে। আমি গার্জিয়ানকে বলবো, জানেন আপনি কি করেছেন? এই ছেলেই আপনার বিরুদ্ধে হাসরের ময়দানে মামলা দায়ের করে। বাঁচার জন্য এই ছেলেই মামলা দায়ের করবে, বলবে আল্লাহ আমার মা আমার বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আদর করে পালছে, পড়া নষ্ট হইব, বাবা রোজা থাকতো না। বাবা আরো বড় এলো, রোজা এমন একটা অভ্যাস, যদি ছোট্টবেলায় অভ্যাস না করে বড় এরা যত বড় কিন্তু রোজা রাখতে পারে না, দম বন্ধ হয়ে যাবে। আর ছোট্টবেলায় আমার ছেলেটা 7 বছর থেকে, এখন তার 10 বছর চলে, 11 বছর ঢুকতেছে, 7 বছর থেকে রোজা রাখে, অভ্যাস। এটা হলো অভ্যাস। আপনি অভ্যাস করেন, নিজের পায়ে নিজে কুড়াল মারেন না। যুবক তোমার মা বাবা যদি নাও করে বলবা তো আমাকে বাধা দিচ্ছ কেন? রোজা ফরজ, না হলে হাসরের ময়দানে এই পেটটা উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। কেন? এই রমজান মাস আউয়ালু রাহমাতুন, প্রথম 10 দিন রহমত, আওসাতু মাগফিরাতুন। আমরা আজকে যেই টাইমে আসছি এই সময়টা হচ্ছে মাগফিরাতের সময়। সুবহানাল্লাহ কি কইতেন না? আমরা মাগফিরাতের সময় চাই কি চাই না? গুনাহ মাফ চাই কি চাই না?